গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। ভিভিআইপি মানে কি? বাংলাদেশে ভিভিআইপি কারা, কি কি সুবিধা পান তারা? প্রশাসনের রেডবুক অনুযায়ী রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ও অতীব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভিভিআইপি বা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বলা হয়। পদমর্যাদা, দায়িত্ব এবং রাষ্ট্রীয় অবস্থানের ভিত্তিতে যাদের নিরাপত্তা বিঘ্নিত হলে দেশ ও জাতি গভীর সংকটে পড়তে পারে, তাদেরকেই এই বিশেষ ক্যাটাগরিতে ফেলা হয়। বাংলাদেশের আইন ও প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপ্রধান তথা রাষ্ট্রপতি এবং সরকার প্রধান তথা প্রধানমন্ত্রী সরাসরি ভিভিআইপি মর্যাদার অধিকারী। এই মর্যাদাপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয় বা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর সার্বক্ষণিক নিরাপত্তা বেষ্টনীতে থাকেন। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় খবর চাউর হয়েছে, যা নতুন করে ভিভিআইপি প্রোটোকলের বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই ঘোষণার ফলে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ও বিশেষ সুবিধাদি ভোগ করবেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে, এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি এবং ভিআইপি বা সিআইপির মধ্যে পার্থক্য কি? বাংলাদেশে মূলত গুরুত্বের বিচারে নাগরিকদের 3টি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়: ভিভিআইপি, ভিআইপি এবং সিআইপি। ভিভিআইপির ঠিক পরের ধাপেই রয়েছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, যাদের বলা হয় ভিআইপি বা ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন। মন্ত্রী, সাংসদ এবং উচ্চপদস্থ আমলারা সাধারণত এই তালিকায় থাকেন। অন্যদিকে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে যারা অসামান্য অবদান রাখেন, তাদের বলা হয় কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পার্সন বা সিআইপি। প্রথম 2 ধরনের অর্থাৎ ভিভিআইপি এবং ভিআইপিদের মর্যাদা রাষ্ট্রীয় বিবেচনায় নির্ধারিত হয়, যা রেড বুক মেনে চলে। আর সিআইপি কারা হবেন তা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। খালেদা জিয়াকে যে বিশেষ মর্যাদায় আসীন করা হয়েছে তার আইনি ভিত্তি বেশ শক্ত। 2021 সালের বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের 2 ধারায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির সংজ্ঞায় বলা হয়েছে যে সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে যে কাউকে এই মর্যাদা দিতে পারে। এই আইনের আওতায় কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যেমন নিরাপত্তা পান, ঠিক তেমনই নিরাপত্তা পাবেন সরকার ঘোষিত এই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল এই ভিভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা। 2021 সালের বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্ব সরাসরি এসএসএফ এর কাঁধে ন্যস্ত থাকে। আইনের 8 এর 2 ধারা মোতাবেক এসএসএফ বাংলাদেশে অবস্থানরত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির দৈহিক নিরাপত্তা নিশ্চিত করে। এসএসএফ ওই ব্যক্তির নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান প্রদান করে এবং যে কোনো মূল্যে তাকে সুরক্ষা দেয়। এসএসএফ এর ক্ষমতার পরিধি শুনলে যে কারোরই চোখ কপালে উঠে নাবে। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা